নমস্কার বন্ধুরা, সোনালী রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছরের প্রথম রেসিপি ভাপা পিঠে দিয়ে শুরু করছি, কারণ সামনেই তো পৌষ সংক্রান্তি। প্রায় সকলের বাড়িতেই কিন্তু নানা রকমের পিঠে কিন্তু বানানোই হয়, তাই আজকের রেসিপি ভাপা পিঠে দিয়ে শুরু করছি। আমি আরও অনেক রকমের পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তা সেজন্য কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো তাহলে আজকের রেসিপি শুরু করি। ভাপা পিঠে বানানোর জন্য আমি এইখানে 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। তোমরা কম বেশি যে পরিমাণে বানাতে চাও কম বেশি করে কিন্তু নিতেই পারো। তো আমি এখানে 200 গ্রাম গুড় নিয়েছি। গুড়গুলোকে এরকম চাকু দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। তো চালের গুঁড়োগুলোকে প্রথমে লবণ দিয়ে অল্প ভালো করে মিক্স করে নেব। চালের গুঁড়ো কিন্তু ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে, সামান্য পরিমাণ লবণ দিয়ে। তারপর এই কাপে 1 কাপ জল নিয়েছি আমি, জলটা দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, যতটুকু পরিমাণে আমাদের জল লাগবে ততটুকু কিন্তু আমরা জল ব্যবহার করব। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 1 কাপ জল পুরোটুকুই লেগে গেছে। যখন হাতে এরকম মুঠো বেঁধে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের চালের গুঁড়ো কিন্তু মাখা হয়ে গেছে। আমি আজকে সসপ্যানে ভাপা পিঠের রেসিপিটি শুরু করব, এবং সসপ্যানে হাফ সসপ্যান জল দিয়েছি, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভরিয়ে দিইনি। তোমরা চাইলে কিন্তু হাঁড়িতেও করতে পারো। এখানে সুতির কাপড় নিয়েছি, জল দিয়ে ধুয়ে ভিজিয়ে নিয়ে চিপে নিয়েছি, জল কিন্তু একদম নেই। আর এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। তোমরা থাল বা চালনি যেরকমই তোমাদের কাছে ঘরে থাকে সেই রকম জিনিস দিয়েই কিন্তু ভাপা পিঠেটি বানাতে পারো। এখানে আমি টিফিন কারির ঢাকনা নিয়েছি, একটা টিফিনের ঢাকনা। তোমরা এরকম টাইপের বাটি নিতে পারো বা কেটলির ঢাকনাও নিতে পারো। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে কিন্তু ভাপা পিঠেটি বানাতে পারো। তো প্রথমে হাফ আমি চালের গুঁড়ো দিয়ে ভরে নিয়ে মাঝখানে গুড় দিয়ে তার উপর দিয়ে আবারও চালের গুঁড়ো নিয়ে এভাবে হালকা হাতে উপর দিয়ে চেপে নেব। একবারে চেপে নেব না, হালকা হাতে উপর দিয়ে চাপা দিয়ে নিয়ে তারপর সুতির কাপড়টি, ভেজা সুতির কাপড়টি ভালো করে এভাবে মুড়িয়ে নিয়ে ভালো করে পেঁচিয়ে নেব। তো তোমরা কিন্তু এখানে ঘরেও কিন্তু চালের গুঁড়ো তৈরি করে নিতে পারো। চালগুলো আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে তারপর চালগুলো বেটে নিলেই কিন্তু চালের গুঁড়ো তৈরি হয়ে যাবে। তো তারপর এখানে ভাপানোর জন্য আমি দেখো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে করে আমি ভাপা পিঠে বানাচ্ছি। তো কাপড়টা ছড়িয়ে দিয়ে হালকা একটু প্রেস করে নিয়ে দেখো ছড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে ভাপা পিঠের সাইজটি। তো কাপড় দিয়ে একবার ঢেকে নিয়ে সুতির কাপড়টা দিয়ে, তোমরা কিন্তু সাদা সুতির কাপড় ব্যবহার করতে পারো। তো আমার কাছে এটি অ্যাভেলেবেল ছিল তাই আমি এটি দিয়ে সুতির কাপড় দিয়ে কিন্তু বানাচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে ভাপা পিঠেটি বানিয়ে তৈরি করে নেব। দেখো আমার এখানে 6 মিনিট হয়ে গেছে। ঢাকনাটি খুলে নেব। খুলে নিয়ে দেখো কাপড়টি ছড়িয়ে নিয়ে যখন আমরা ভাপা পিঠেটি নামাবো তখনকার ফ্লেমটা একদম লো করে দিবে, যাতে কিন্তু হাতে কিন্তু গরম ভাবটা লাগবে না, সুন্দরভাবে নামানো যাবে। তো ভাপা পিঠেটি নামিয়ে নিচ্ছি। আমাদের ভাপা পিঠে তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু আমি সবগুলো ভাপা পিঠে তৈরি করে নেব সুন্দরভাবে। হুকুরগুলো কিন্তু উপর দিয়ে দেখা যাচ্ছে, সুন্দরভাবে কিন্তু ভাপা পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ যারা আমাকে 2023 সাল থেকে আমার পাশে আছো, এবং এই বছরে তোমাদের নতুন বন্ধুদের প্লিজ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য তোমাদের সবারকে অনুরোধ রইল। প্লিজ আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে সকলে বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দিও। লাইক, শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন কিছু রেসিপি আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।